হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পানিপুরি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি পানিপুরিটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি পানিপুরির পাঁপড়টা কিন্তু বানাবো না, এটা আমি দোকান থেকেই কিনে এনেছি। আমি পানিপুরির মশলাটা কিভাবে বানিয়ে নিলাম আর পানিটা কিভাবে বানালাম সেই রেসিপিটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। পানিপুরির আসল স্বাদ লুকিয়ে থাকে পানিপুরির পানিটাতেই, কিন্তু পানিটা যদি আমরা ভালো করে বানাতে পারি তাহলে পানিপুরিটা খেতে অনেক সুস্বাদু লাগে। পানিপুরির পানিটা বানানোর জন্য প্রথমে আমি এক টুকরা তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলটা আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য মানে 1 ঘন্টা বা 40 বা 45 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে আমি 6-7টা আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এগুলো কালো বুট বা ছোলা বুট, এটা আমি পানি দিয়ে সেদ্ধ করব। তারপর আমি কুকারটার মুখ মেরে এইভাবে চুলায় বসিয়ে দিলাম। 6-7টা সিটি আসার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন পানিপুরির পানিটা রেডি করব। পানিটা আমি কিভাবে বানাই তোমরা মনোযোগ সহকারে ভালো করে দেখে নিও। পানিটা কিন্তু টক ঝাল মিষ্টি হতে হবে, কিন্তু টকটার পরিমাণ একটু বেশি থাকতে হবে। টকটা বেশি হলে পানিটা খেতে আরও অনেক সুস্বাদু লাগে। তো পুদিনা পাতাও লাগবে, পুদিনা পাতা জরুরি, সেজন্য আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছি, গাছ থেকে তুলে নিয়ে নিয়েছি। তারপর এখানে আছে 1 টুকরা আদা। আদাটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এখানে বড় সাইজ করে দিলে ভালো করে বাটা হবে না। তারপর আমি নিয়ে নিয়েছি 5-6টা কাঁচামরিচ। তারপর এটা আমি গ্রাইন্ডারে দিয়ে বেটে নিব। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, পানিটা দিলে বাটাটা সুন্দর হবে সেই জন্য। তো আমার পুদিনা পাতার পেস্টটাও রেডি হয়ে গেল। এটা দিয়ে আমি পানিটা তৈরি করব, আর যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি নিয়ে নিব। প্রথমে আমি এটা এখানে ঢেলে নিব, তারপর ঢেলে নিয়ে এখানে আমি ভিজিয়ে রাখা তেঁতুলটাও আমি এখানে ঢেলে দিব, সেকে ঢেলে দিব। তো তেঁতুলটাও 1 ঘন্টা হয়ে গেছে, সুন্দরভাবে এটা গলে যাবে মেখে নিলে। তো আমি এটা মেখে নিলাম, মেখে বীজগুলো সরিয়ে নিব আমি। তারপর আমি এটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম। তো এগুলো আমি মেখে নিচ্ছি। আবার 1 গ্লাস পানি ঢেলে দিলাম আমি। এখন এটা আমি আবার ছেঁকে নিব। তো ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে, কিন্তু এর থেকে আমি আর একটু এইগুলো পুদিনা পাতা আর তেঁতুলগুলো আর একটু দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম 1.5 চামচ লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব লেবুর রস। 4 টুকরা লেবু নিয়ে নিয়েছি আমি, 4 টুকরা এখানে দিয়ে দিলাম। সুন্দর ফ্লেভারের জন্য লেবুটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়ো। তারপর মরিচের গুঁড়ার থেকে একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়ো। জিরাটা দিলেও হবে, না দিলেও হবে, আপনারা স্কিপ করতে পারবেন। তারপর একটু সামান্য পরিমাণ আমি চিনি দিয়েছি, চিনিটা আমি কম দিয়েছি, চাইলে আপনারা আর একটু বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর আমি লাস্টে গিয়ে সরিষার তেল দিয়ে দিলাম একটু। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়াটা কম ব্যবহার করেছি, কারণ আমি আগেই 5-6টা কাঁচামরিচ ব্যবহার করেছি, আর শুকনা মরিচের গুঁড়াটা বেশি দিলে আরও বেশি ঝাল হয়ে যেত, সেই জন্য কম দিয়েছি। এখন আমি পানিপুরির মশলাটা বানিয়ে নিব, মানে আলু ভর্তাটা বানিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন এটা আমি সুন্দরভাবে মেখে নিব, কালো বুট দিয়েছি, দিয়ে সুন্দরভাবে আমি মেখে নিব। তো আমি একটু জিরা গুঁড়োও দিয়ে দিলাম, তারপর একটু সরিষার তেলও দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দরভাবে ভালো করে মেখে নিব, একদম মিক্স করে নিব, সবগুলো একসাথে করে নিব। তো আমার আলু ভর্তাটাও রেডি হয়ে গেল পানিপুরির জন্য। এটা এখন আমি সাইডে রেখে দিব। এখন আমি কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি, এখানে আমি পানিপুরির পাঁপড় কয়টাও আমি ভেজে নিলাম ভালো করে। পানিপুরির পাঁপড়টা কিন্তু তোমরা সবাই জানো কিভাবে ভাজতে হয়, এটা আর বেশি দেখানোর দরকার নেই। পানিপুরির পাঁপড়গুলি কিন্তু কেনার সময় আপনারা দেখে কিনবেন, আমার মতো কিন্তু এইভাবে কয়েকটা নাও ফুলতে পারে, কারণ এগুলি দোকানে বহুত দিন ধরে থাকে, সেই জন্য এগুলো ড্যামেজ হয়ে যায়। তো আমার পানিপুরিও রেডি হয়ে গেল, এখন খাওয়ার পালা। এখন আমরা পানিপুরি খাবো, আমি আমার বান্ধবী মিলে
দুইজন মিলে একসঙ্গে পানিপুরি খাবো। আজকে আমার বান্ধবী এসেছে, তো একটা পানিপুরি নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকদিন আমি হাতে বানানো পানিপুরির রেসিপিও তোমাদেরকে শেয়ার করে দিব। পানিপুরির পাঁপড়টা কিভাবে বানাতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সময় কম থাকার জন্য সেই জন্য আমি পানিপুরির পাঁপড়টা কিনে নিয়েছি। পানিপুরির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে অন্য এক ভিডিওর মাধ্যমে। তোমরা সবাই ভালো থেকো।